আমি আমার বাবা মার মেজো সন্তান। আমরা ৩ বোন ১ ভাই। আমার বাবা ছিলেন একটা গ্রামের স্কুলে হাই স্কুলের হেডমাস্টার, আর বড় বোন ছিলেন ওই স্কুলেরই টিচার। তো বড় বোন চাকরি করতেন বলে উনি আমাদের বাসায় থাকতেন, উনি বিবাহিত ছিলেন। তো আমার ছোট বোন ইন্টারে পড়ে, আমি ডিগ্রিতে পড়ি। তো আমি লেখাপড়ায় তেমন একটা ভালো ছিলাম না বলে আমার মানে আমার পড়ালেখার পাশাপাশি আমার সংসারের কাজগুলো করতে হতো। তো আমি আমার বাবা মা আমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকতেন, কারণ আমাকে ভালো বিয়ে শাদী দিতে পারতেছেন না, আমার বয়স হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার বাবা মা আমাকে অনেক চিন্তা করতেন। তো তারপরও আমি আমার বাবা মার পাশে থাকতাম। তো একটা সময় যখন আমি ডিগ্রি পাস করি, তখন ডিগ্রি পাস করার পর একটা সময় আমার বাবা একটা ছেলের সাথে আমার বিবাহ ঠিক করেন। আমার ছেলেটা ঢাকায় একটা ছোট ব্যবসা করে, ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দেন। তো আমি স্বামী নিয়ে সুখে শান্তিতেই থাকতে লাগলাম। তারপরে আমার সংসারে আমার কোলজোরে আসলো একটা ছেলে সন্তান। ওই সন্তানটাকে নিয়ে স্বামীকে নিয়ে আমি ভালোই দিনগুলা কাটাতে লাগলাম। তারপর আমার ছেলের বয়স যখন 2 বছর, তখন হঠাৎ করে আমার স্বামীর একদিন ধরা পড়লো যে ওনার লিভার সিরোসিস হয়েছে। এই কথা শুনে তো আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। তারপরে ডাক্তার বললেন যে উনি আর বেশি দিন বাঁচবে না। তারপরও আমি ওনার যা টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে ওনাকে চিকিৎসা করলাম। চিকিৎসা করার পরও হঠাৎ করে দেখা গেল উনি আর বাঁচলেন না, মারা গেলেন। তো তখন আর আমি কি করব, সর্বহারা হয়ে আমি আমার বাবা মার কাছে আমার সন্তানকে নিয়ে চলে আসলাম। তো আমি আমার ছেলেটাকে নিয়ে বাবা মার কাছে এসেছি। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি আর কতদিন এভাবে থাকবো। তো এই জন্য আমি চারিদিকে চাকরি খুঁজতে লাগলাম। তারপরে দেখা গেল আমি একটা চাকরিও পাইলাম, কিন্তু চাকরিটা দেখা গেল আমি আমার বাবার বাড়ি থেকে আমি যেখানে চাকরি করব ওই জায়গাটা অনেক দূরে। তো আমি একা মেয়ে মানুষ, আমার এই ছেলেটাকে নিয়ে ওখানে কিভাবে চাকরি করব। তাই আমি আমার 2 বছরের ছেলেটা আমার বাবা মার কাছে রেখে আমি ওইখানে চাকরি করা শুরু করলাম। তো আমি কয়েক বছর চাকরি করার পর এরপর একদিন দেখা গেল আমার শ্বশুর বাড়ি থেকে আমার এক চাচাতো দেওয়ার আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠালো। তো ও ছিল অবিবাহিত ছেলে, ও আমার ছেলে সন্তান আছে জেনেও সে আমাকে বিয়ে করতে রাজি হলো। তারপরে আমার বাবা মাও রাজি হয়ে গেলেন। ভাবলেন যে আমরা যদি মারা যাই তাহলে তুমি এই সন্তানকে নিয়ে একা একা জীবন কিভাবে কাটাবা, তুমি এখানে রাজি হয়ে যাও। তারপর ওরা যখন তোমার ছেলেকে সহ নিতে রাজি হচ্ছে, তুমি রাজি হয়ে যাও। তো তখন আমিও রাজি হয়ে গেলাম, আর ওই ছেলের সাথে বিয়ে হলো। তো আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী সন্তান নিয়ে এখন ভালোই আছি, সুখে আছি, শান্তিতে আছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার এই গল্পটা ছিল আমার ছেলেবেলা আমার পাশের বাসায় এক আপুর গল্প। এই আপুটার কথা আজকে কয়েকদিন ধরে আমার অনেক মনে হচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি আমার এই গল্পটা শেয়ার করি। তো আপুর এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আরও এরকম সুন্দর সুন্দর গল্প আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এখনও একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে জানিয়ে যাবেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর গল্প আমার কাছ থেকে শুনতে চান, তাহলে আমি আপনাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সকালবেলায় চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। প্রত্যেক মাসে একবার হলেও আমার এই ফ্রিজটা পরিষ্কার করতে হয়, তা না হলে এই ফ্রিজটাতে তো আমি আমার মাছ যেগুলো আমি সবসময় ব্যবহার করব ওই জিনিসগুলো রাখি, তো ফ্রিজটা দেখা যায় যে তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়। তো কয়েকদিন পর পরই আমি ফ্রিজটাকে পরিষ্কার করি। তো তার পাশে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমার গ্যাস চলে যাবে। এই জন্য রান্নার পাশাপাশি আমি আমার অন্যান্য কাজগুলো করে নিই। এক চুলাতে রান্না বসিয়ে তারপরে আমি অন্য কাজগুলো আমার করে নিই। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো কুটাকাটি করে তারপর আমি ফ্রিজটা পরিষ্কার করতে গিয়েছিলাম। ফ্রিজ পরিষ্কার করতে করতে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এইভাবে যদি আমরা একটা কাজের মাঝে যদি আরেকটা কাজ করে ফেলি তাহলে আমাদের কাজ নিয়ে আর বেশি দৌড়াদৌড়ি করতে হয় না। আর এখানে আমি আজকে কুচো চিংড়ি দিয়ে ভর্তা বানাবো।
বানাবো। তো এখানে কচু চিংড়ি, তারপর বড় বড় রসুন, পেঁয়াজ কাটা, তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি আর একটু লবণ দিয়ে একটু সরিষার তেলের মধ্যে এগুলাকে ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে আমি এগুলাকে মানে পানিটা শুকিয়ে গেলে তারপরে এগুলাকে আমি বেটে এগুলোর মধ্যে ধনে পাতা দিয়ে দেব। এটার মধ্যে আর আমি আর কাঁচা পেঁয়াজ দিব না, কারণ ভর্তাটার মধ্যে যদি কাঁচা পেঁয়াজ দেয় তাহলে ভর্তাটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এটার মধ্যে একদম ভাজা 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 করে পেঁয়াজ দিব আর রসুন দিব, যাতে ভর্তাটা আমি কয়েকদিন রেখে খেতে পারি আর ভর্তাটাও আর গন্ধ হবে না। তো আমার এখন আমি রান্না করব করলা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে। তো এই জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এটার মধ্যে হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন করলা এবং আলুগুলা দিয়ে দিচ্ছি। অনেকেই দেখি করলা আলু আগে ভেজে নেয়, আমি কিন্তু ভাজি নাই, একবারে সবগুলা কষিয়ে নিয়েছি। তো এটা এইভাবে রান্না করলে তিতাও লাগে না। আর অনেক আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছে, সে বলতেছে যে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে না খেতে বেশি মজা লাগে। তো অনেকেই মানে করলাটা ভাজি খান, অন্যভাবে আর খান না। তো আমরা এইভাবে খেয়ে দেখলাম, আসলে অনেক মজা। তো এখন এটার মধ্যে ঝোল দিয়ে আমি এখানে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আমার করা কিছু মশলা, উপর দিয়ে একটু দিয়ে দিলাম। আর এখন ধনে পাতা দিয়ে তারপরে ভালো করে বলক এনে তারপরে নামিয়ে ফেলবো। তো দর্শক, আমার ভিডিওতে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বেশি বেশি সাপোর্ট করবেন, কারণ আমি অসুস্থ শরীর নিয়ে সংসারের কাজগুলো করে অনেক কষ্ট হয় আমার ভিডিওগুলো করতে। তারপরও আমি চাই কষ্ট করে কিছু একটা অর্জন করার জন্য, এই জন্যই আমার এই কষ্ট করা। তো আপনাদের যদি একটু সাপোর্ট থাকে তাহলে আমি আরও অনেক বেশি কষ্ট করতে, পরিশ্রম করতে পারবো। যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে তাহলে আমি অনেক বেশি পরিশ্রম করতে পারবো। শুধু আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আর সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।